হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা অনার্স কোর্সে কিংবা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, এডুকেশান সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো বা এডুকেশান সাবজেক্টটা তোমাদের আইটিসি পেপার আছে, তোমাদের জন্য কিন্তু এডুকেশান সাবজেক্টের সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করছি প্রথমে এবং শেষে নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটা নিয়েও আলোচনা করে দেব। দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে, দেখো তোমাদের যে 75 নম্বরের যে পরীক্ষা হবে, তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরা জানো যে তোমাদের সিসি পেপার যেটা আছে, সিসি 1 যদি এডুকেশান থাকে সেটা 75 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ এমডিসি বা মাইনর 1-এর স্টুডেন্ট আছো, তোমাদেরও 75 নম্বরের এডুকেশান সাবজেক্টটা পরীক্ষা হবে। সেক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্নটা কী আসছে, দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা 3 ধরনের কোয়েশ্চেন পড়বে তোমাদের পরীক্ষায়। একটা হচ্ছে, দেখো এখানে বলছে 3 কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন থাকবে 10 নম্বরের। 10 নম্বরের 3টে প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে তোমাদের 3 × 10 = 30। 4টে থাকছে 10 নম্বরের প্রশ্ন, তার মধ্যে 3টে লিখতে হবে। ভালো করে বোঝো, 4টে 10 নম্বরের প্রশ্ন থাকবে, 3টে লিখতে হবে, এক একটা 10 নম্বর করে সমান সমান হচ্ছে 30 নম্বর। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন 5টা, 5 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের 6টা দেওয়া থাকবে, 5 নম্বরের প্রশ্ন 6টা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 5টা অ্যান্সার করতে হবে। 25, 5 × 5 = 25। এবারে দেখো তোমাদের তারপরে কি বলা হচ্ছে, দেখো 4 কোয়েশ্চেন, আবার 5 নম্বরের প্রশ্ন, আবারও 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন 4 কোয়েশ্চেন, এখানে 5 কোয়েশ্চেন ছিল, এখানে 4 কোয়েশ্চেন, 5 নম্বরের প্রশ্ন আবার 4টে দেওয়া থাকবে। সেখানে হচ্ছে তোমাদের 4 × 5 = 20, 4 × 5 = 20। ঠিক আছে, এখানে এটাও 5 নম্বরের প্রশ্ন, এটাও 5 নম্বরের প্রশ্ন। সেখানে 4 × 5 = 20, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন আবারও 4টে দেওয়া থাকবে। এখানে 100তে কেন দিল না ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে 100তে তোমাদের 5 আর 4-এ 9টা দিতে পারত, কিন্তু এখানে আলাদাভাবে কেন দিল সেটা পরবর্তীকালে হয়তো জানিয়ে দেওয়া হবে। এবারে দেখো তোমাদের যাদের আইটিসি পেপার এডুকেশান আছে, ঠিক আছে, আইটিসি পেপার এডুকেশান, তোমরা জানো যে আইটিসি পেপার কি, আইটিসি পেপার 50 নম্বরের পরীক্ষা হয়। সেক্ষেত্রেও ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আইটিসি পেপারের জন্য জানিয়ে দেওয়া হয়েছে যে এডুকেশান সাবজেক্টে 3 ধরনের প্রশ্নও থাকছে। প্রথম যে প্রশ্নটা থাকছে, দেখো 3টে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 3টে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। এবারে তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে দুটো কোয়েশ্চেন 5 নম্বরের, 5 মার্কসের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে, 5 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হচ্ছে। আর 2 নম্বরের প্রশ্ন, তারপর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টা লিখতে হচ্ছে। 2 নম্বরের প্রশ্ন কটা, 5টা লিখতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে। এবার টিউটোরিয়ালের জন্য কিছু বলা হয়েছে এখানে। দেখো টিউটোরিয়াল তোমাদের আছে, তোমরা জানো যে তোমরা যারা মেজর অর্থাৎ অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের টার্ম পেপার করতে হবে। সেক্ষেত্রে দেখো রিটেন আপ উইথ প্রেজেন্টেশন, এখানে তোমাদের 15 + 10 এইভাবে করতে হবে। এবং তোমরা যারা মাইনর আর এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও কিন্তু সেক্ষেত্রে রিটেন আপ মানে এখানে তোমাদের একটা প্রজেক্ট রেডি করতে হবে কোনো জিনিসের ওপরে, সেটা হচ্ছে তোমাদের 25 নম্বরের থাকছে। ঠিক আছে, এই ছিল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। তার জন্য তোমরা কি করবে, তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নেবে। আমি ক্রোম ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করছি। দেখো গুগলটাকে আমি ওপেন করে নেব। প্রথমে গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে কি করবে, যেখানে সার্চ বার আছে অর্থাৎ সার্চ কোনো কিছু লিখে সার্চ করতে হয়, সেখানে জাস্ট সিইউ লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই, সিইউ লিখে দেবে। লেখার পরে নিচে স্ক্রল করে চলে আসবে, সেখানে একটা লেখা দেখতে পাবে সিসিএফ বা ইউজি লেখা আছে, সেখানে তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমরা যে পেজটা তোমাদের সামনে ওপেন হবে সেই পেজটাকে নিচের দিকে টানলে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখবে
প্রথমেই যে নোটিশটা আছে এই নোটিশটাকে টাচ করবে, টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো টাচ করেছি, আমি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার তোমাদের সঙ্গে যে নোটিশটা আমি শেয়ার করেছি সেটা তোমাদের আমি দেখাবো। দেখো এরকম করে তোমরা দেখে দেখে যাবে, বিভিন্ন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের ডেটেই জানানো হয়েছে, সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। দেখো ইএনভিএস গেল, তারপরেই তোমরা পেয়ে যাবে। দেখো এটাই এডুকেশন ছিল, এই কোয়েশ্চেন প্যাটার্নটাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম।